সুপ্রভাত। সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আজ আমি বলবো ভক্ত প্রহ্লাদ আর হোলিকা দহনের কথা। ভক্ত প্রহ্লাদ জন্মগ্রহণ করেছিলেন অসুরকুলে। তার পিতা হিরণ্যকশিপু। হিরণ্যকশিপু একবার তার ভাই হিরণ্যকের মৃত্যুর প্রতিশোধ আর নিজের অমরত্ব লাভের জন্য তপস্যা করেছিলেন। সেই সময় তার স্ত্রী গয়াদু অন্তঃসত্ত্বা ছিলেন, তিনি জানতেও পারলেন না। দেবরাজ ইন্দ্র সেই সুযোগে অসুরকুল আক্রমণ করে এবং অসুরদের পরাজিত করেছিলেন। আর তখনই তিনি জানতে পারলেন যে হিরণ্যকশিপুর স্ত্রী গয়াদু অন্তঃসত্ত্বা। তিনি ভাবলেন, এই অন্তঃসত্ত্বা মায়ের পুত্র হবে কি কন্যা হবে জানি না, যদি পুত্র হয় তাহলে তো আবার অসুরই জন্মাবে, আবার এই দেবকুলকে আক্রমণ করবে, দেবতাদের ওপর অত্যাচার করবে। সেই বুঝে একে গর্ভাবস্থায় হত্যা করা উচিত, এই বলে তিনি আক্রমণ করেন, গয়াদুকে আক্রমণ করেন। গয়াদু যে কোনো প্রকারে সেইখান থেকে পালিয়ে যায় এবং পলায়ন করার সময় দেবরাজ ইন্দ্রও তার পিছন পিছন যায়। পথে নারদ মুনিকে দেখে, এক ব্রাহ্মণকে দেখে আর কি, গয়াদু পাটা জড়িয়ে ধরে বলে, আমাকে রক্ষা করুন। তখন নারদ মুনি তাকে তুলে বললেন, মাথায় হাত দিয়ে বললেন, ঠিক আছে, তোমাকে আমি রক্ষা করব। তখন আর এরপরেই দেবরাজ ইন্দ্রকে দেখতে পান। দেবরাজ ইন্দ্রকে বললেন, আপনি এখানে? তখন দেবরাজ ইন্দ্র সব কিছু বলার পর নারদমুনি বলেন, আপনি ভুল করছেন। গর্ভের সন্তান পুত্র হবে কি কন্যা হবে কেউ জানে না, অসুর হবে কি ভালো হবে সেটাও জানে না। আপনি একটা গর্ভবতী মাকে এইভাবে ক্ষতি করতে পারেন না, করা উচিত না। উনি অসহায়, ওনাকে আমাদের রক্ষা করা উচিত। এই কথা শুনে দেবরাজ ইন্দ্র লজ্জা পেয়ে তিনি চলে যায়। এবার নারদ মুনি তার নিজের পরিচয় দিয়ে এই গয়াদুকে নিয়ে তার আশ্রমে নিয়ে আসেন, আশ্রমেই রেখে দেন। আশ্রমে থাকাকালীন ভক্ত প্রহ্লাদ গর্ভে থাকাতেই সবসময় হরিনাম সংকীর্তন শুনেই গর্ভে বড় হতে লাগলো এবং তারপরে জন্মেই তার মুখ থেকে হরিনাম শব্দ উচ্চারণ হয়েছিল। সবাই এই শুনে আশ্চর্য হয়েছিলেন। তারপরে আস্তে আস্তে বড় হয়। এদিকে হিরণ্যকশিপুর তপস্যা শেষ হয়। ব্রহ্মা তার তপস্যায় মুগ্ধ হয়ে বর দিতে চায়। হিরণ্যকশিপু বর চেয়েছিল অমরত্বের, কিন্তু ব্রহ্মা বললেন, না, অমরত্ব দেয়া যায় না, জন্মালে মরতে হবেই, এবং সেই জন্য অমরত্ব বর দেয়া যাবে না। তিনি বলেছিলেন, তাহলে আমাকে বর দিন যে আমার যেন কেউ কোনোদিন কোনো পুরুষ, কোনো মহিলা, কোনো অস্ত্র দ্বারা আমার কোনো ক্ষতি যেন না হয়, এই বর দিয়েছিলেন। তারপর তিনি শুনলেন তার পুত্র সন্তান হয়েছে। তারপর তিনি সন্তান স্ত্রীকে নিয়ে ফিরে এলেন। আসার পর আস্তে আস্তে প্রহ্লাদ বড় হতে লাগলো, কিন্তু মুখে সবসময় হরিরই নাম। কিন্তু এদিকে হিরণ্যকশিপু রেগে যেতেন, হরির নাম শুনলেই তিনি রেগে যেতেন। নিজের সন্তানকে মেরে ফেলার চেষ্টা করেন, অনেকবার চেষ্টা করেছেন সন্তানকে মারার, কিন্তু কিছুতেই কিছু করতে পারেননি। সব সময় বিষ্ণু রক্ষা করেছেন। তার এক বোন ছিল, হিরণ্যকশিপুর এক বোন ছিল হোলিকা। এই হোলিকা শিবের তপস্যায় বর পেয়েছিলেন একটা চাদর। সেই চাদর গায়ে দিয়ে থাকলে এই হোলিকার কোনো ক্ষতি হবে না, কোনো অস্ত্র, কোনো আগুন, কিছুর দ্বারাই হোলিকার ক্ষতি হবে না। হিরণ্যকশিপু তার পুত্র প্রহ্লাদকে মারার জন্য তার বোনের সাহায্য নিয়েছিল। এই হোলিকা কোলে নিয়ে প্রহ্লাদকে বসে থাকলেন সেই চাদর গায়ে দিয়ে। হোলিকার গায়ে সেই চাদর আর প্রহ্লাদকে কোলে নিয়ে বসল। পেছন থেকে আগুন দিয়ে দেওয়া হলো। সেই আগুনে হঠাৎ একটা ঝড় এলো, ঝড়ে সেই চাদর প্রহ্লাদের গায়ে জড়িয়ে গেল আর হোলিকা আগুনে দগ্ধ হয়ে মারা গেল। সেই থেকেই রাজ্যবাসীরা একটা মাটির এই হোলির আগের দিন, মানে হোলের আগের দিন একটা মাটি দিয়ে পুতুল তৈরি করে, গাছ বা কাঠ পাতা দিয়ে পুতুল তৈরি করতো, আর
মূর্তি তৈরি করতো আর কাঠ পাতা দিয়ে একটা কুটির বানাতো, সেই বানিয়ে সেইখানে আগুন ধরিয়ে দিত, রাজ্য থেকে অশুভ শক্তিকে দূর করত। হোলির আগের দিন এই কুটিরে আগুন ধরিয়ে অশুভ শক্তি দূর করে পরের দিন রং আবির মেখে শুভ শক্তিকে আনত। এইভাবেই রাজ্যবাসীরা উৎসব পালন করত। এখনও সেটা আমাদের দিকে হয়, যেটাকে বলা হয় ন্যাড়াপোড়া। এইভাবেই হোলিকা দহন হয়েছিল। কিন্তু প্রহ্লাদকে সব সময় শ্রী বিষ্ণু রক্ষা করেছিলেন। প্রহ্লাদ ছিল বিষ্ণুর ভক্ত। বন্ধুরা, কেমন লাগলো বলো, কমেন্ট করে জানিও। আমার তাহলে আরও উৎসাহ বাড়বে। আমি যেমন জানি ছোট করে গুছিয়ে বলি, আমি ছোট করে বলি, গুছিয়ে বলতে পারি কিনা বলতে পারছি না, তবে আমি ছোট করে একটু বলি। বললে তো অনেক বড় হয়ে যাবে, কালকে তাই অনেক বড় হয়ে গেছে, আজও অনেকটা বড় হয়ে যেত, অনেকটা ছোট করে বলার চেষ্টা করি।